নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘরকন্যায় স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি বোঁদে কিভাবে বানিয়ে নিই দেখুন। একটা পাত্র নিয়েছি, পাত্রর মধ্যে চালনি নিয়েছি। 1.5 কাপ বেসন নিয়ে নেব। বেসন নিয়ে ভালো করে চালিয়ে নেব। বেসনের মধ্যে যদি দানা ভাব থেকে যায় তাতে ব্যাটার বানানোর সময় ওই দানা রয়ে যাবে, তার কারণে আমি এই বেসনটাকে একটু চালিয়ে নেব। দেখুন, এই দানা ভাবটা থেকে যাওয়ার কারণে বেসনের ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে না, তাই একটি চামচ দিয়ে ভালো করে চালিয়ে নেব। আমার চেলে নেওয়া হয়ে গেছে। সামান্য পরিমাণ বেকিং পাউডার দেব। বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। যতক্ষণ না আমার একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প পরিমাণে জল দেব। অল্প অল্প পরিমাণে জল দিয়ে মিক্সড করে নেব এবং মিক্সড করা হয়ে গেলে 3-4 মিনিট ফেটিয়ে নেব। এবং 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। দেখুন, আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি একটি পাত্র নিয়েছি, ওর মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে ফুড কালার মিশিয়ে দেব। ফুড কালার দিলে কোনো স্বাদের পরিবর্তন হবে না, দেখার জন্য, সৌন্দর্যের জন্য ফুড কালারটা দেওয়া। একটিতে হলুদ ফুড কালার দিয়ে দেব এবং আরেকটিতে লাল ফুড কালার দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়ে এবার কড়াই গরম করতে নিয়ে নেব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এইবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দেখুন। এইবার আমি একটা ছান্তা নিয়েছি, এই ছান্তার সাহায্যে আমি বোঁদেগুলো বানিয়ে নেব। দেখুন আমি কতটা উঁচু থেকে বোঁদেগুলো ভাজছি। এই উচ্চতাটা রেখে বোঁদেগুলো ভাজলে বোঁদের সাইজগুলো গোল গোল হয়। আর যতবার ভাজবেন ততবার ওই ছান্তাটাকে ভালো করে ধুয়ে নেবেন। আমি একটি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এইবার লালগুলো ভেজে দেখাচ্ছি। দেখুন গোল গোল হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি।
আমার সব ভাজা হয়ে গেছে। এইবার চিনির রসের জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়েছি। এবং 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবং 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এক চামচ পরিমাণে ঘি দিয়েছি। এটি দেখানো হয়নি, আপনারা ঘিটা দিয়ে দেবেন প্লিজ। এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি হাফ লেবু দিয়ে দিলাম, যাতে চিনির রসটা দানা দানা ভাব হয়ে বসে না যায়। চিনির রসের মধ্যে হালকা চিড় ধরেছে। এইবার বোঁদেগুলো দিয়ে দেব। বোঁদেগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন ফুটে উঠেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পর দেখুন বোঁদে মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব